সুন্দরপুর গ্রামে একটা তালগাছ ছিল মাঠের এক কোণে। জায়গাটা ফাঁকা, সন্ধ্যার পর কেউ ওদিক দিয়ে হাঁটে না। লোকমুখে কথা ছড়ায়, এই গাছের ডালে একসময় একটা মেয়ে আত্মহত্যা করেছিল, কারণ তার প্রেমিক তাকে বিয়ে না করে শহরে চলে গিয়েছিল। এরপর থেকেই সন্ধ্যা নামার পর তালগাছের ডালে এক মেয়েকে নাকি ঝুলে থাকতে দেখা যায়, কখনো মাথা নিচে, কখনো উপরে। একবার শহর থেকে এক গবেষক আসে, ডাক্তার হাফিজ। ওসব ভূতের গল্পে বিশ্বাস করে না। লোক হাসিয়ে বলে, আমি রাতেই গাছের নিচে বসে থাকব, দেখি কে আসে। সে রাতে গ্রামের সবাই ঘরে ঢুকে পড়ে। হাফিজ একা তালগাছের নিচে বসে। সময় গড়িয়ে যায়। রাত 12টা। হঠাৎ হালকা বাতাস আসে আর গাছের পাতা নড়ে উঠতে থাকে। তখনই এক ফিসফিস আওয়াজ। আমার ভুল ছিল না, আমি শুধু ভালোবাসতাম। হাফিজ তাকায় ওপরের দিকে, একটা ছায়া। ডালে একটা মেয়ে ঝুলছে, ধীরে ধীরে দোল খাচ্ছে। মুখ দেখা যায় না, শুধু চুল আর পা দুটো মাটিতে। হঠাৎ মেয়ে ঘাড় নাড়ায়, একদম উল্টো দিকে, পুরো 180 ডিগ্রি। তার চোখ একেবারে জ্বলজ্বল করছে। পরদিন সকালে ডাক্তারের চশমা আর একটা খোলা নোটবুক পাওয়া গেল গাছের নিচে। শেষ লিখা লাইনটা, ভালোবাসা মরে না, কিন্তু প্রেমঘাতকরা নিস্তার পায় না। ডাক্তার হাফিজের নিখোঁজ হওয়ার ঘটনায় গ্রামে আবার ভয় ছড়িয়ে পড়ে। কেউ আর মাঠের ধারে কাছেও যায় না, কিন্তু একমাত্র সাহসী একজন, গ্রামের যুবক রিয়াজ। হাফিজ তার মামা ছিল। রিয়াজ শহরে বড় হলেও গ্রামের এসব গল্পে খুব একটা বিশ্বাস করে না। সে আসে মামার খোঁজে, ঘটনাস্থলে যায়, তালগাছের নিচে দাঁড়িয়ে চুপচাপ চারপাশে দেখে। হঠাৎ চোখে পড়ে গাছের গায়ে কিছু খোদাই করা লেখা। তুই আমায় ভুলে গেছিস রফিক। রিয়াজ খোঁজ নিতে শুরু করে, কে এই রফিক? খোঁজ করতে করতে উঠে আসে 30 বছর পুরনো এক প্রেম কাহিনী। রফিক ছিল গ্রামেরই এক ছেলে, আর মেয়েটার নাম ছিল মরিয়ম। দুজন গভীর প্রেমে ছিল, কিন্তু রফিক হঠাৎ শহরে চলে গিয়ে আর কখনো ফিরে আসেনি। গুজব ছিল রফিক নাকি অন্য মেয়েকে বিয়ে করে ফেলেছিল। মরিয়ম তখন এক রাতে এই তালগাছেই নিচেই মারা যায়। রিয়াজ একদিন হঠাৎ গ্রামের পুরনো খাতায় একটা ছবি খুঁজে পায়, রফিক আর মরিয়মের। আর পাশে একটা ছোট্ট ছেলে, হাতে চকলেট। নিচে লেখা, আমার রিয়াজ, আমার ভালোবাসার শেষ স্মৃতি। রিয়াজ থমকে যায়। এটা সেই। রিয়াজ বুঝতে পারে সে মরিয়মেরই সন্তান। তালগাছের নিচে দাঁড়িয়ে রিয়াজ বলে, আমি ফিরেছি, আমি তোমার প্রাপ্য সম্মান ফিরিয়ে দেব। তখনই হালকা বাতাস আসে, আর গাছের পাতার ফাঁকে থেকে একটা ছায়া নেমে আসে। মেয়েটা মরিয়ম, কিন্তু এবার আর চোখে আগের আগুন নেই, শুধু শান্ত একটা হাসি। সেই রাতের পর থেকে গাছের নিচে আর কাউকে ঝুলে থাকতে দেখা যায়নি। জায়গাটা এখন মরিয়মতলা নামে পরিচিত।